দয়া করে ভিডিওটা টান দিবেন না, একটা মিনিট কথাগুলো শুনে যান। এর কাছে প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে হ্যাঁ, আপনার পানি ওখানে? আছে। পানি লাগবে? পানি আছে। হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। প্লিজ দর্শক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি, আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি। প্লিজ কেউ ভাববেন না, আমি একজন অ্যাঙ্কর। আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না, আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি। আজ বারবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে। বঙ্গবন্ধু বলেছিলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বৈরশাসককে। আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো? উপস্থাপিকার এই কথাটি কেটে দিছে, রাখতে দেয় নাই, তারা রাখতে দেয় না। এই উপস্থাপিকের এই কথাটি কেটে দিছে। আজকের দেশের যে পরিস্থিতি দেখে এই উপস্থাপিকাও কেটে দিল। পানি লাগবে ভাই, পানি। মুগ্ধ আমাদের অনেকগুলো পানির বোতল দেখে দিয়ে গেছে। রাস্তায় কিছু গরিব মহিলারা পানি দিছিল, সেই অপরাধে তাদের বাসায় বাসায় যায় চেক করা হয়েছে। তারা কি করে? বিএনপি করে না জামাত করে? তাদের বাসায় বাসায় যায় চেক করা হয়েছে। রুমি ফারহান এইভাবে কথাগুলো বলছে। এটা কোনো অভিনয় না। উপস্থাপক বললো এটা কোনো অভিনয় না। এই ইন্টারভিউ ভাইরাল হওয়ার জন্য এইভাবে চোখের পানি আসে নাই তার, বাস্তবে চোখের পানি আসছে। আজকে দেখা গেল অনেক সেলিব্রিটিরাও রাস্তায় নেমে গেছে, অনেক আইনজীবীরাও রাস্তায় নেমে গেছে। কেউ বাদ নাই, সবাই নেমে গেছে রাস্তায়। আমাদের ছাত্র সমাজকে যেভাবে অসহায়ভাবে মারতেছে, যেভাবে অসহায়ভাবে তুলে নিয়ে যাইতেছে, একজন মানুষকে এভাবে তুলে নিয়ে যেতেছে হাত পা ধরে, দেখতে অভাব লাগে ভাই, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। বুকের ভেতর বুকটা ফাইটা যায় কিন্তু দেখলে পরে। এখনো জায়গা ওঠেন না কি জন্য? সবাই জায়গা ওঠেন। এখনো দেখি অনেকজনে কি সুন্দর সুন্দর পোস্ট করে, কি সুন্দর সুন্দর ছবি উঠাই দেয়, হাই হ্যালো দিন ভর একটা পোস্ট করে থাকে। কেউ একটা বার এইসব কথা নিয়ে ঘাটায় না যে দেশে মানুষ কিভাবে মারা যাইতেছে, একটা বার এইসব চিন্তা করে না। আরে বেঈমান গুলো তখন বুক কাঁপে না? আরে বেঈমান গুলো তখন বুক কাঁপে না? দেশের এই অবস্থা তোর চুপ থাকস কিভাবে? আজকের আওয়ামী লীগের নেতাদের সবার মুখ বন্ধ হয়ে গেছে, সবার মুখ বন্ধ করে দিছে। সে মায়া দেখাতে যায়, মেট্রো রেল ভেঙে গেছে, তার পদ্মা সেতু না ভেঙে গেছে না কি ভেঙে গেছে এগুলো দেখতে যায়। কতগুলো মানুষ আহত হয়েছে, কতগুলো মানুষ প্রাণ কেড়ে গেছে, এগুলোর ক্ষয়ক্ষতি কে দিবে? এগুলো চাইলেও কি ফেরত আসবে? এই শহীদ ভাইদের রক্ত কি আর ফেরত আসবে? শহীদ ভাইগুলা কি আসবে ফেরত? এগুলো চাইলেও আসবে না। আর রাজাকারে নাতিরা চাকরি পাবে না মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে? গেল। তারপর উবায়দুল কাদের বলছে এইগুলা দমন করতে ছাত্রলীগই যথেষ্ট, তারপরও ছাত্ররা খেপে নাই। যখন শিক্ষামন্ত্রী এই কথা বলছে, তোরা যারা মাঠে আছে সবাই রাজাকার দল, তাদের মাথা ঠিক নাই। তখন তোরা এই দেশ শাসক কিনলে গিয়া পাকিস্তান চলে যা, কথায় কথায় তোদের বাপের দেশ নিয়ে কথায় কথায় বলো পাকিস্তান চলে যা, অমুক দেশে চলে যা, তমুক দেশে চলে যায়। এটা কোন পদের ব্যবহার? এটা কোন পদের ব্যবহার? এখন আর গণতন্ত্রের দেশ নাই। 17 বছর ধরে তারা জোর জবরদস্তি রয়েছে, এই জন্য পাওয়ার পেয়ে গেছে তারা।
যা মন চায় তাই করে, তাদের ঠেকাইবো কে? সব কিছু তো তাদের হাতে, প্রশাসন বলেন সব কিছু তাদের হাতে। তারা যেভাবে বলবে সেইভাবেই চলতে হবে জনগণকে। কথা বলবি তো চুপ, তোদের খায় হালাইব। কথা বললি তো শেষ, কথা বলা যাবে না। আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে হ্যাঁ, আপনার পানি ওখানে। আছে। পানি লাগবে? পানি পানি আছে। হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে।